ইরানের সাথে মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েলে গৃহহীন ১৫,০০০-এর বেশি নাগরিক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির আধুনিক নগরীর বাড়িগুলো দেখলে মনে হবে কোনো হরর মুভির সেট। গোলার আঘাতে বাসাবাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী। ইসরায়েলের স্থানীয় বার্তা সংস্থাগুলো বলছে, ইরানের হামলায় ক্ষতির পরিমাণ প্রায় $1.43 বিলিয়ন। বাড়ি ধ্বংস হওয়ায় অনেকে ঠাঁই নিয়েছেন বিভিন্ন হোটেলে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই হোটেল খরচের আনুমানিক পরিমাণ $29 মিলিয়ন। ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলের সরকারি ক্ষতিপূরণ তহবিলের কাছে জমা পড়েছে ৪১,০০০-এর বেশি আবেদন, যার মধ্যে ৩৩,০০০ ইসরায়েলি চেয়েছেন বাড়ির ক্ষতিপূরণ, ৮,০০০ ছিল গাড়ি যন্ত্রাংশ ক্ষতির আবেদন। সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে রাজধানী তেল আবিবের বাসিন্দারা, যার সংখ্যা কমপক্ষে ২৬,০০০। যুদ্ধের কারণে সরাসরি ক্ষতি ছাড়াও পরোক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। নির্ধারিত প্রতিষ্ঠান এবং জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল দেশটির প্রায় সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে ব্যাপক লোকসান হয়েছে ইসরায়েলের অর্থনীতিতেও। পরিস্থিতি বিবেচনায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য সহায়তা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় $৫৭০ থেকে $৮৬০ মিলিয়ন। এই খরচ দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করবে দেশটির বাজেটে, মনে করছেন সংশ্লিষ্টরা। গাজা যুদ্ধ শুরুর আগে ৬,০০০ ইসরায়েলি সহায়তা পেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫,০০০-এ। তবে ইরানের সাথে যুদ্ধের পর ক্ষতিগ্রস্ত নাগরিকের সংখ্যা আরও বেড়েছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।